সামাজিক সংগঠন জুভেনাইল ইসলামিক সোসাইটির উদ্যোগে আয়োজিত আজকের এই দুদিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের চলমান অধিবেশনের মোহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা মহান মানিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকের এই মোবারক রাত্রিতে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাদের সবাইকে যে আল্লাহ তাআলা আসার বসার আলোচনা করার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে একবার জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, একেবারে পিছনে যারা বসে আছেন আপনারা দয়া করে সামনে চলে আসেন। ওই যে তিনজন ভাই বসে আছেন, আপনারা একটু সামনে, আপনারাও যারা আছেন আপনারা সামনে চলে আসেন। সামনের খালি জায়গাটুকু পূরণ করে আরেকটু সামনে, দয়া করে মেহরবানি করে একটু সামনে চলে আসি। সামনের কোনো খালি জায়গা যেন না থাকে, আমরা পূরণ করে বসি, কাছাকাছি এসে বসি। একটু সামনে, যুবকরা একটু সামনে চলে আসো, উঠে সামনে চলে আসো। যারা হাজিরিন, গতকাল থেকে এই মাঠে আল্লাহ তাআলার শাশ্বত বাণী মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর হচ্ছে ধারাবাহিকভাবে। আজকেও তাফসীর হবে, আজকেও রাতে উলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা রাখবেন। সম্মানিত হাজিরিন, আমরা যেই কঠিন সময়ে এখানে কোরআনুল কারীমের তাফসীর শোনার জন্য বসেছি, আগামীর দিনগুলি বাংলাদেশের মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন, একটি টার্নিং পয়েন্টে এসে আমরা একত্রিত হয়েছি। আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কেমন হবে। আগামীর বাংলাদেশে কোরআনের আইন চলবে, ইসলামের আইন চলবে, না চাঁদাবাজি, অন্যায়, অবিচার, অনাচার চলবে। সিদ্ধান্ত গ্রহণের সময় হচ্ছে এই সময়টা। মুসলমানরা ইসলাম নিয়ে, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশের মানুষ কতটুকু থাকতে পারবে, তার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হচ্ছে এখনই। সম্মানিত হাজিরিন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা আমি বলতে চাই সেটা হলো, যতদিন ইমানদাররা, মুসলমানরা আল্লাহর কোরআনকে, এই কোরআনকে যতদিন ধারণ করেছিল, এই কোরআনকে নিয়ে যতদিন সামনে অগ্রসর হয়েছিল, ততদিন মুসলমানরা সম্মান মর্যাদা নিয়ে বেঁচে ছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যখনই মুসলমানরা এই কোরআন থেকে সরে গিয়েছে, কোরআনের আমল থেকে সরে গিয়েছে, আমাদের ঘর থেকে, ব্যক্তিগত জীবন থেকে, সমাজ থেকে যখন আমরা কোরআনকে সরিয়ে দিয়েছি, কোরআনকে অবহেলিত করে রেখেছি, সেই দিন থেকেই মুসলমানদের কপালে দুর্ভাগ্য, দুর্দশা, নির্যাতন, নিষ্পেষণ শুরু হয়েছে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এজন্য আমরা আজকে আলোচনা করব কোরআন থেকে। আমরা আমাদের একটি সুন্দর জীবন গঠনের পথ বেছে নিব আজকের এই মাহফিল থেকে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের বড় গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আয়াত মাত্র একটা, কিন্তু আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে চারটা। বলেন কয়টা? বলেন কয়টা? চারটি আলোচনার বিষয়, আলাদা আলাদা বিষয়, আবার সবটি মিলে ইকুয়াল করলে মনে হয় যেন বিষয়বস্তু একই। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের, আমাদের সকলের হেদায়েত উপযোগী কিছু কথা বলার তৌফিক দান করছি। আমিন। একটু জোরে সোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা ৩ নম্বর সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ২ নম্বর বিষয় হচ্ছে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, নিশ্চয় তোমাদেরকে কিয়ামতের দিন দুনিয়ায় তোমরা যা কিছু করছো সব কিছুর আমলনামা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আর যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে সরাইয়া নিতে পারলো, বাঁচাইতে পারলো এবং জান্নাতে ঢুকে যেতে পারলো, জান্নাতি হয়ে যেতে পারলো, যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, সেই ব্যক্তি অবশ্যই কামিয়াব, সফল কাম হয়েছে। এটা কয় নাম্বার? ৩ নাম্বার। ৪ নাম্বার সর্বশেষ হলো ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা ধোঁকাবাজির জীবন ছাড়া আর কিছু নয়। তাহলে আলোচনার বিষয় কয়টা? ৪টা। আমরা শেষ থেকে আলোচনা ৪ নাম্বার সাবজেক্ট থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি এটা কোরআনের সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বলেন তো, আমি যে সূরাটির নাম বলেছি সূরাটির নাম কি? সূরা আল ইমরান। আয়াত নাম্বার কত বলেছি? ১০০, আরো জোরে বলেন, ১৮৫ নম্বর আয়াতে কারীমা। আলোচ্য বিষয় কয়টি? এই যে এক হালি। আলোচ্য বিষয় কয়টি? ৪টি। শেষ থেকে আলোচনা। আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা বান্দি, এই দুনিয়ার সুন্দর জীবন তোমরা দেখছো, এই জীবনটা মরিচিকা, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। এই দুনিয়ার জীবন, যে জীবনটাকে আমরা সবকিছু মনে করছি, যেই দুনিয়ার জীবনকে চিরস্থায়ী মনে করে, যেই দুনিয়ার সৌন্দর্য অর্জনের জন্য আমরা দিন রাত লেগে আছি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছি। না নামাজ, না রোজা, না কোরআন, না জিকির, কিচ্ছু নেই, না হারাম হালাল কিচ্ছু বাস বিচার নেই। টাকা দরকার, ধনী হওয়া দরকার, টাকাওয়ালা জমির মালিক হওয়া দরকার, গাড়ি বাড়ির মালিক হওয়া দরকার। এরকম লোক আছে না নাই? কথা বলে। মানুষ সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত বেহুশ পেরেশান। প্রশ্ন করলাম, ভাইজান আপনাকে যে মসজিদে এখন দেখা যায় না, ইদানিং ব্যাপারটা কি? ইমাম সাহেব প্রশ্ন করলেন। ইমাম সাহেব আর কইেন না, আমার তো সময় নাই, খুব বেশি খামে বেড়ছে চতুর্দিকে, আমার তো টাইম নাই, নামাজে আসার টাইম নাই। এরকম লোক কম না বেশি? কথা বলেন না? বেশি। খুব বিজি, সো বিজি, মাশাআল্লাহ খুব বিজি, আমার নামাজে আসার সময় নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়াল লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, এই দুনিয়াতে মানুষ যা কিছু করবে সব কিছুর যোগফল কিয়ামতের দিন মানুষ পেয়ে যাবে। এই দুনিয়াতে যারা ভালো কাজ করবে কিয়ামতের দিন ফলাফল ভালো পাবে, আর এই দুনিয়াতে যারা খারাপ কাজ করবে কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলি খারাপের জন্য ফলাফল ভোগ করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, এই দুনিয়াতে একদল মানুষ আল্লাহর দিকে চেষ্টা করে, আখিরাতমুখী জিন্দেগি গঠনের জন্য চেষ্টা করে, আর আরেকদল মানুষ আল্লাহর বিরুদ্ধে চেষ্টা করে। এরকম আছে না নাই? ইসলামের বিরুদ্ধে চেষ্টা করে, আল্লাহর বিরুদ্ধে চেষ্টা করে। আরেকদল মানুষ আছে যারা আল্লাহর পথে চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি শোনো,
তোমাদের ভিতর থেকে যারা আল্লাহর পথে চেষ্টা চালিয়ে যাবা, কোরআনের পথে চেষ্টা, ইসলামের পথে চেষ্টা যারা করবা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা একদল মানুষের মুখটাকে আল্লাহ উজ্জ্বল বানায়া দিবেন, সম্মানী বানায়া দিবেন, নূর দিয়ে আলোকিত করে দিবেন। আবার আল্লাহ বলেন আরেক দল মানুষকে কিয়ামতের দিন মুখটাকে কালো বানায়া দিব, বেইজ্জত বানায়া দিব, জিল্লতি দিয়া তার মুখটাকে ছোট বানায়া দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। কি বোঝা যায়? কিয়ামতের দিন একদল মানুষের মুখটা কি হবে? আলোকিত হবে। বলেন কি হবে? আলোকিত। আলোকিত মুখ মানে কি? আলোকিত মুখ মানে সম্মান, মর্যাদা, সুখ, শান্তিতে ভরে যাবে। আর একদল মানুষ যারা মুখটা কালো সালির মতো হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন, বেইজ্জতি, লাঞ্ছনা, শাস্তি, অপদস্থতায় তার জীবনটা কষ্টে ভরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজুহুন ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়াজুহুন ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা। আল্লাহ বলেন বান্দা আমার শোনো, কিয়ামতের কঠিন ময়দানে একদল মানুষকে আমি সুন্দর চেহারার মালিক বানায়া দেব, নিয়ামতে ভরপুর। বান্দা নিয়ামত পায়া মুখটা তার উজ্জ্বল হয়ে যাবে, পুরস্কৃত হবে। আরেক দল মানুষ এমন হবে আল্লাহর নাফরমানির কারণে মুখটা তার কালো হয়ে যাবে, প্রচন্ড চিন্তায় পড়ে যাবে, বেইজ্জতিতে পড়ে যাবে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে তোমাদের মধ্যে দুই দল আছে। একটু আওয়াজ করে বললেন না? কয় দল? কয় দল? একটু নিজের সাথে মিলায়া, আপনারা আপনাদের সোসাইটিতে, আপনারা আপনাদের পরিবারে, আপনারা আপনাদের সমাজে যত মানুষ আছে, আপনারা আপনাদের ডানে বামে তাদের সাথে একটু মিলায়া দেখবেন যে আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্যে দুই দল। আওয়াজ করে বলেন কয় দল? দুই দল মানুষ আছে। একটু মিলাইয়া নিয়েন এখানে আমরা কোন দলের মধ্যে আছি। আমি বলবো, আপনারা মিলাইয়া নিয়েন। আল্লাহ তাআলা বলছেন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একদল মানুষ দুনিয়া লোভী, দুনিয়া 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 চায়। আছে না নাই? আছে না নাই? শুধু দুনিয়া চায়। আর আরেক দল মানুষ আছে শুধুমাত্র আখিরাত চায়, দুনিয়াও চায়, আখিরাত চায়, অর্থাৎ আখিরাতমুখী জিন্দেগিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। এরকম কিছু লোকও আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। আছে। কবরের জন্য, আসরের জন্য, জান্নাত জাহান্নাম, ফুলসিরাত এগুলো নিয়ে চিন্তায় থাকে। কেমনে ফাড়ি দিবে, কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, কেমনে জান্নাতি হবে, এরকম চেষ্টার কিছু মানুষ আছে না নাই? আছে। এবার শুনুন, আমাদের মধ্যে তো আল্লাহ তাআলা দুই ভাগ করে দিলেন, দুই দল বানাইয়া দিলেন। এখন আপনারা নিজেরা নিজেরা ডিসাইড করেন এই মুহূর্তে আমরা কোন দলে আছি। দুনিয়া লোভী দলে না আখিরাতমুখী দলে? আখিরাত চাই না দুনিয়া চাই? কবরের জিন্দেগিকে সুন্দর করার জন্য চেষ্টা করছি না দুনিয়ার বাড়ি গাড়িকে সুন্দর করে সাজাবার জন্য 3 তলা 4 তলা বিল্ডিং কেমনে টাইলস লাগানো যায়, টাইলস হইছে, বাথরুম আরো 2টা কেমনে বাড়ানো যায়, বাথরুম বানিয়েছি ইংলিশ কমেট আরো কেমনে 2টা বাড়ানো যায়, আমার সিটিং রুমে আর কি কি তৈজসপত্র লাগাইলে পরে সুন্দর হবে, ওইটা দেশে না পাওয়া গেলে চায়না থেকে নিয়ে আসা যেতে পারে, অথবা অর্ডার করা যেতে পারে, চায়না থেকে মালগুলো নিয়ে আসেন, সুন্দর করে সাজাতে চাই। ঘরটা সাজিয়েছি, ভালো হয়েছে, এরকম ফুল দিলে আর একটু সুন্দর হয়, ওইখানে এসি লাগাইলে আরো ভালো হয়। এরকম কিছু লোক আছে না নাই? আমাদের সিলেটে 450 কোটি টাকার একটা বাড়ির গল্প নিশ্চয় আপনারা শুনেছেন। কাজী ক্যাসলের নাম শুনেছেন না? আমি সচক্ষে দুবার দেখার সুযোগ হয়েছে আমার। এক এক জায়গা থেকে এক একটা, পৃথিবীর এক এক দেশ থেকে এক একটা, দরজা যদি ওই দেশ থেকে হয়, জানালা আরেক দেশ থেকে, লাইট আরেক দেশ থেকে, এরকম আলাদা আলাদা করে সাজিয়েছেন। তো মিস্টার নাসির সাহেব যে এত সুন্দর করে বাড়ি বানালেন, তিনি মনে হয় ওই বাড়িতেই কিয়ামত পর্যন্ত থাকবেন। কথা বলেন? বলেন না। তো
আল্লাহ তাআলা বলছেন, যারা তোমরা আখিরাতকে ভুলে গিয়া শুধুমাত্র দুনিয়ার জীবনকে সাজাবার জন্য চেষ্টা করছো, শোনো তোমাদের পরিণতি কি হবে। আমি জাস্ট একটু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা এগুলি জানেন, আমি মনে করিয়ে দিচ্ছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই সমস্ত মানুষগুলি আখিরাতকে ভুলে গিয়া দুনিয়া দুনিয়া বলে যারা পাগল পারা হয়ে গেছেন, একটু খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের ব্যাপারে বলছেন, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের জিন্দেগিকে বাদ দিয়া, আখিরাতকে বাদ দিয়া দুনিয়ার জীবনটাকে যারা প্রাধান্য দিচ্ছ, তোমাদের ভিতরে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, আখিরাতকে বাদ দিয়ে দিয়েছ, আল্লাহ তাআলা বলেন তাদের জায়গা জান্নাত নয়। আমার বন্ধু, আমার ভাইরা, কলাজোড়া এলাকার আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তাদের জায়গা হলো জাহান্নাম, তাদের বাড়ি হবে জাহান্নাম। জোরে করুন নাউজুবিল্লাহ। এদের কবরটাকে আমি জাহান্নাম বানায় দেব। কিয়ামতের কঠিন ময়দানে তারা জাহান্নামে থাকবে। আমার ভাইরা, আমার চাচা যান, আমার বন্ধুগণ, আমার কথা বুঝে থাকলে বলুন তো, যারা আখিরাত মুখী জিন্দেগি গঠন না করে দুনিয়া মুখী জিন্দেগি গঠন করে, তাদের জায়গা জান্নাত না জাহান্নাম? ভাইয়া আওয়াজটা একটু ভালো করে দাও, একটু হালকা রিভাইভ দাও। 2 নম্বরে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে যারা দুনিয়ার কোটিপতি হতে চাও, দুনিয়ায় লাখো টাকার মালিক হতে চাও, আমার বান্দা বান্দি শোনো, দুনিয়া চাইলে আমি আমার বান্দাকে দুনিয়ার বাদশা বানাইয়া দেই। দুনিয়ায় কম দেই না, সামান্যতম কম দেই না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, শোনো শোনো, সবচেয়ে বড় মারাত্মক অ্যালার্ম হলো, সবচেয়ে মারাত্মক তোমাদের জন্য সতর্ক বার্তা হলো, 10 নম্বর সতর্ক বাণী হলো, আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আল্লাহ তাআলা বলেন, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে, ও দুনিয়াকুর দুনিয়াওয়ালা, দুনিয়ায় তুমি যা চাইছিলা, তোমারে গাড়ির মালিক বাড়ির মালিক আমি আল্লাহ বানিয়েছি, কিন্তু আল্লাহ বলেন কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছু নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াহাবিতা মা সানাউ ফিহা, তারা যত কাজ এই দুনিয়ায় করেছিল সব আমি বাজেয়াপ্ত করে রাখবো। 3 নাম্বার হলো, ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। ও আমার বান্দা বান্দি, দুনিয়া দুনিয়া বলে যারা পাগল পারা হয়ে গেলা, আখিরাত বাদ দিয়া দুনিয়া হিসাবে যারা দুনিয়াকে প্রাধান্য দাও, 3 নম্বরে আল্লাহ বলেন তাদের সবগুলি আমল আমি আল্লাহ বাতিল করে দিব। নাউজুবিল্লাহ। অতএব যারা আমরা দেখছি দুনিয়াতে টাকার অভাব নাই, গাড়ি আর বাড়ি দিয়ে ভরা, কলাজোড়ার জনাব আব্দুর রহিম আজি সাহেব সবসময় নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন তিলাওয়াত করেন, কিন্তু টাকা পয়সা তেমন নাই, গরিব মানুষ। কিন্তু পার্শ্ববর্তী ওই গ্রামের আরো অনেক আছে যারা জীবনে উষ্টা খাইয়াও একবার ফসিম মুখা করে না, কিন্তু দনে বড়ি জারিলা আসেন না নাই। এখন আত্মরই মাঝিসা চাইতা দেখে তো বড় কষ্টটা, কি কষ্ট। আরেকদিন গিয়া সার টলো বইয়া কলাজোড়া দক্ষিণ বাজারে বইয়া হইলা, ও বাবা হইছে মনে বা আল্লাহ আমার বেতনের চোখ উঠাই লিয়েছে বলে খিলা, অত নমাজ, অত রোজা রে বা, অত হক ফতে হালালি ফতে তাকিয়া, অত আল্লাহ আল্লাহ করে দেখলে ভাই আমার কোনটাও নাই, মোর কিচ্ছু ওর না। আর ই মাইলেন নাই কিন্তু উষ্টা খাইয়া একদিনও ফসিম মুখা পড়েন না, কিন্তু দেখবে আল্লাহ ইতারে বাসাইয়া দিলে, এটা আছে না নাই।
মাতুন না? প্রিয় হাজিরিন, এরকম অনেকে আছে, কিন্তু আপনাদেরকে আমি আশান্বিত করছি, আপনাদেরকে অভয় দিচ্ছি, আশা জাগাচ্ছি। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আগেকার যুগে যে শরীর ফুলা বেমার হইত, ইতারে আমরা মুরব্বী হলে ফান্ডুল বেমার হইতা, আপনারা কিতা হইতা? জোরে হন না? ফান্ডুল বেমার। তো ফান্ডুল বেমার হইলে মানুষ হালাক হয় না স্বাস্থ্য বাড়ে? ফুলি যায়, ফুলতে ফুলতে আত ফুলা, ফাও ফুলা, মোকলা ফুলা, চৌকলা গুড়ি যার গিয়ে এমন অবস্থা হয়েছে। এখন বাবারই অবস্থা দেখিয়া সকালে ফুয়া ফুরিন সারা মিলে গিয়া আঞ্জা হরি দরিয়া আসিয়া হনি মাশাল্লাহ মাশাল্লাহ, আব্বার তো দেখি যে স্বাস্থ্য হয়েছে, ওটা হইবানি না হইবানি। এই আব্দুর রহিম, এই আব্বারে কিতো হিসেবে দেখি চোখ মুখ আতত ফুলি যা, তোমরা কিতা হরবে? এই আব্বারে লিয়ে আবার ডাক্তার গেছো না, চল সিলেট চলাকে ডাক্তার দেখাই, ঠিক কিনা? এগুলা স্বাস্থ্য না গজব? মাথকা গজব। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার চাকচিক্য দেখে তোমরা ঘাবড়ায়া যাও না, মনে করবা না আমি তারে নিয়ামত দিয়েছি। না না, এই দুনিয়াতে যারা শুধু সম্পদ চায়, আমি আল্লাহ তাদেরকে পুরা দেই, মোটেও কম দেই না। কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে এদেরকে জাহান্নাম ছাড়া তাদের আর কোনো শাস্তি হবে না, জাহান্নাম হবে তাদের ঠিকানা। অন্য আয়াতে আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা নগদ নারায়ণ চায়, নগদ 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 বুঝেন না? নগদ নারায়ণ বুঝেন না? আহা, কয় কি জানেন? বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা আসর নাই। কই নগদ যা পানে, এখন আমার পেট ভরার সময়, পকেট করা অ্যাকাউন্ট লোড করে নেওয়ার সময়, নগদ যা পাই সব নিয়ে না, বাকির খাতায় শূন্য থাক। এখন ধনী হওয়ার সময় ধনী হতে চাই, গাড়ি বাড়ি যা করার এখনই সময়। আরে হালাল না হারাম এটা দেখার ব্যাপার আছে নাকি? টাইম আছে নাকি? টাকার দরকার, টাকা হইলেই হয়েছে। এরকম লোকের সংখ্যা এখন কম না বেশি? হ্যাঁ বেশি, কিন্তু আমাদের সিলেটের বড়লেখায় মনে হয় এরকম লোক নাই। তো আছে ঠিক, কিন্তু থাকলে তো এটা মুসলমানদের মধ্যে না, সব মনে হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে, মুসলমানদের মধ্যে তো এগুলো নাই। বেশি কি মুসলমানদের মধ্যে? আওয়াজ করে বলেন। হ্যাঁ, আমি যদি আমার সম্মানিত ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, তিনিও বলবেন হ্যাঁ, মুসলমানদের মধ্যেই ওই সংখ্যাটা বেশি। আমি আমাকে যদি প্রশ্ন করি, হ্যাঁ আমিও জবাব দিয়ে দেখি না, ডানে তাকালে বামে সামনে পিছনে যাদেরকেই দেখি সব দেখি নগদে বিশ্বাসী। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নগদ মানে দুনিয়া মনে করেন। আল্লাহ তাআলা বলেছেন এমন করে, তোমাদের ভিতরে জালা আজিলা তাআজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, তোমাদের মধ্যে যারা দুনিয়া চায়, নগদ চায়, আমি আল্লাহ তাআলা যা চাই নগদ তারে দিয়া দেই, কিন্তু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। ও বল্লেখা এলাকার নগদ পানেওয়ালা, শুধুমাত্র দুনিয়ায় ধনী হনেওয়ালা আমরা যারা আছি, দুনিয়ায় ধনী হওয়ার জন্য চেষ্টা করছি, আল্লাহ তাআলা আপনার আমার জন্য সতর্ক সংকেত দিয়ে বলছেন, তোমাদের জায়গা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ, এদেরকে আমি জাহান্নামী বানায় দেব। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আবার আমাদের উদ্দেশ্য করে বলেন, বান্দারাও আমার বান্দিরা শোনো, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে যারা আমার সাথে সাক্ষাৎ করবে, কিয়ামতের দিন মরে যাবে, একটু আওয়াজ করে বলতে হবে, আমার চাচারা, আমার ভাইরা, আমরা যখন মরে যাব, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে কি লাগবে না? অবশ্যই প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে।
প্রেসিডেন্ট থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক, তিনিও দাঁড়ানো লাগবে। আল্লাহ তাআলা বলেন, সেই দাঁড়ানোকে যারা স্বীকার করে না, চায় না, আমার সামনে দাঁড়াবে, এই জন্য আমল করে না, আখিরাতের জিন্দেগির জন্য যারা আমল করতে চায় না, আর এই দুনিয়ার জীবন নিয়ে যারা সন্তুষ্ট হয়ে আছে, এই দুনিয়ার জীবন পাইয়া খুশি, এই দুনিয়ার জীবনে ধনী হতে পারলে খুশি, দুনিয়ার জীবনে ছেলে মেয়েগুলিকে লন্ডনী বানাইতে বললে কয় আলহামদুলিল্লাহ। আমেরিকা যদি দিতে পারে, দেখো আরো 5টা দিয়া সুম্মা আলহামদুলিল্লাহ, আমেরিকা পাঠাই দিছি, ঠিক কিনা? আর যদি দক্ষিণ ভাগে একটা বিল্ডিং বানাইতে পারেন, বলেন আলহামদুলিল্লাহ। সিলেটে যদি 5 তলার বিল্ডিং বানায় দিতে পারে, কয় সুম্মা আলহামদুলিল্লাহ, মন ঠান্ডা হয় না। ঢাকায় যদি বসুন্ধরার একটা ফ্ল্যাট দিতে পারে, কয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হাযা মিন ফাদলি রাব্বি। সুদ ঘুষ হারামের টাকা, সারা জিন্দেগি মানুষের টাকা দিয়া বড় বিল্ডিং বানাইয়া গেটে আরবিতে লিখে রাখছেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, যারা এই দুনিয়া আল্লাহর সামনে দাঁড়ানো পছন্দ করে না, দুনিয়ার জীবন নিয়ে যারা খুশি, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমান্নু বিহা, তারপরে আমার আয়াতগুলির ব্যাপারে যারা গাফিল। কিসের ব্যাপারে? কোরআনের ব্যাপারে যারা গাফিল। আচ্ছা বলেন, আমরা যদি প্রশ্ন করি, যত মানুষ আছে, আপনাদের এলাকার কথা বলছি না, অন্যান্য এলাকায় একটা ইউনিয়নে যদি 1 লক্ষ মানুষ থাকে, 50,000 মানুষ থাকে, 20,000 মানুষ থাকে, এই 20,000 মানুষকে যদি প্রশ্ন করেন যে আপনি বলুন এই কোরআনের সূরা আল ফাতিহা থেকে শুরু করে 10টা সূরা যেটা না হইলে নামাজ পড়া হয় না, নামাজে যে সূরাগুলি পড়া হয়, ওই সূরাগুলিতে আল্লাহ তাআলা কি বলেছেন, ওইটার কি অর্থ আমরা জানি? কথা বলেন। এই এলাকায়, আমাদের এলাকায় যদি আমরা প্রশ্ন করি, শতকরা 98% মানুষ কি বলতে পারবে এই সূরাগুলির অর্থ? কথা বলেন না কেন? শরম লাগে? বলেন। কোরআনের সব অর্থ বাদ দিলাম, পুরা কোরআনের অর্থ যদি জিজ্ঞাসা করি আপনারা জানেন কি না, আপনারা কি জবাব দিবেন? না না, টাটা, আমিও বলবো না না, আমিও জানি না, আমিও জানি না, আমরা জানি না। কোরআনে আল্লাহ কি বলেছেন আমরা জানি না। কোরআনে কি বলেছেন কেন যদি বলি, যেই সূরা ছাড়া নামাজ হয় না, সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ সূরা। আপনারা বুকে হাত দিয়ে বলেন, একটা মসজিদের পঞ্চায়েতের যত মুসলমান পুরুষ আর নারী আছে, শতকরা 98 জন কি সূরা ফাতিহার অর্থ বলতে পারবেন? বলেন না। 98 জন সূরা ফাতিহার অর্থই বলতে পারবেন না। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাআলা বলেন, গাফিলিন, যারা আমার আয়াত থেকে গাফিল থাকবে, আল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, যারা আমার আয়াত সমূহের ব্যাপারে গাফিল, এদের জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। কথাটা আমার না, আল্লাহ। ও আমার বড়লেখা এলাকার, কলাজুড়া এলাকার মুসলমান ভাইয়েরা, আমার সম্মানিত মুরব্বিয়ান, আমাকে ভুল বুঝবেন না, বলবেন না হুজুরকে দাওয়াত দিয়ে সম্মান করে আনলাম, হুজুর এখন এসে বলতেছে আমাদের জায়গা নাকি জাহান্নামে। কথাটা আমার না, আল্লাহর। আমার নয়, আল্লাহর কথা। আল্লাহ বলেছেন এদের জায়গা জাহান্নাম, মাওয়াহুমুন নার, এদের জায়গা জাহান্নাম। তার কারণটা কি? বিমা কানু ইয়াকসিবুন, তারা যা অর্জন করেছে নিজের হাতের কামাইয়ের কারণে, তারা কোরআন থেকে গাফিল থাকার কারণে, আখিরাতে আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে এই ব্যাপারে তারা, তাদের কোনো চিন্তা না থাকার কারণে, দুনিয়া নিয়ে সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে, কিয়ামতের দিন তাদের জায়গা জান্নাত না জাহান্নাম। বলেন, জুড়ে বলেন। আল্লাহ বলেন তাদের জায়গা জাহান্নাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন যদি আপনারা বলেন হুজুর আমি জাহান্নামে যেতে চাই, দুনিয়ায় কোটিপতি হয়ে জাহান্নাম হয়ে যাক, আমার কোনো অসুবিধা নাই, আমিও কোনো আপত্তি করব না। জাহান্নামে যদি থাকতে পারেন,
জাহান্নামের সেই কঠিন শাস্তি আপনি যদি মেনে নিতে পারেন আমার কোনো অসুবিধা নাই। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলছেন আমরা যারা এখনো আখিরাতমুখী জিন্দেগি করতে পারলাম না। আখিরাতমুখী জিন্দেগি মানে কি? আখিরাতমুখী জিন্দেগি মানে হলো নামাজ। আজান হলে পরে সবার আগে কি বলেন? আজান হওয়ার পরে সবার আগে নামাজ, সবার আগে আমার আল্লাহ, সবার আগে নবীর সুন্নাত, সবার আগে আল্লাহর কোরআন, সবার আগে ইসলাম, সবার আগে হালাল হারামকে বাদ দেওয়া লাগবে। আল্লাহ মুখী আখিরাত মুখী জিন্দেগি ইসলামকে পরিপূর্ণ মেনে চলবো। দুনিয়া যেদিকে যাক আমার কোনো আপত্তি নাই, আখিরাত আমার ঠিক থাকা লাগবে। এরকম যারা জীবন ধারণ করবে আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্যই হলো জান্নাত। এরাই হলো আখিরাত মুখী জিন্দেগি গঠনকারী। সুবহানাল্লাহ। তাহলে আমরা 2 নাম্বার যেটা পাচ্ছি, যারা দুনিয়ামুখী জিন্দেগি গঠন করবেন আখিরাত থেকে সরে যাবেন, আখিরাতমুখী জিন্দেগি গঠন করতে পারবেন না। তার মানে হলো আজান বলে নামাজে যেতে পারেন না। কলাজোড়ার বাজারে বসে হোটেলে বসে মজার গল্প করি, কিন্তু আজান হলে মসজিদে যাই না, এরকম মুসল্লি এরকম মুসলমান আছেন না নাই? দক্ষিণবাগ বাজারে বসে আড্ডা দেন। দক্ষিণবাগ বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আজান হয়, মসজিদ তো বাজারে আছে, কিন্তু বলেন তো সব মুসলমানরা নামাজে যায়? ব্যবসায়ীরা বেশিরভাগ নামাজে যায় না। আবার মুসল্লি যারা মুসলমান যারা বাজারে গিয়া দেখা যায় ওই হোটেলে কিছু, ওই জায়গায় কিছু, ওই জায়গায় কিছু। আমরা আড্ডা দেই, গল্প করি, কিন্তু নামাজে যাই না। এই সংখ্যাটা কিন্তু বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এইভাবে আখিরাতমুখী জিন্দেগি গঠন করতে পারেন নাই, দুনিয়ামুখী জিন্দেগি যারা গঠন করলেন, আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ামুখী জিন্দেগি গঠন করতে চায় আমি তাদেরকে দুনিয়ার বাদশা বানায়া দিই, দুনিয়ায় তাদেরকে ধন দিই, গাড়ি দিয়া বাড়ির মালিক বানায়া দিই, কিন্তু আখিরাতে আমি আল্লাহ তাদেরকে কোনো অংশ দিব না। নাউজুবিল্লাহ পড়েন। অন্য আয়াতে আল্লাহ বলেন মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। নাউজুবিল্লাহ। কিছু মানুষ এমন আছে যারা দুনিয়ায় আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে দুনিয়া দাও, আমারে দুনিয়া দাও, ধনী বানায়া দাও, বড় ছেলেরে লন্ডন পাঠাইয়া দাও, ছোট ছেলেরে আমেরিকা। 3 নাম্বার মেয়েটা আল্লাহ আমার আটকা পড়ে গেছে। বড় মেয়েটা ইউরোপের দামানদের কাছে দিয়েছি, 2 নাম্বারটাও দিয়েছি, আল্লাহ 3 নাম্বারটা বাকি আছে, ইউরোপের দামান চাই। নামাজ পড়ুক আর না পড়ুক, কোরআন মানুক আর না মানুক, চরিত্র থাকুক আর না থাকুক, নেশা করুক আর না করুক, বদমাইশ হোক আর যাই হোক, ইউরোপের দামান হওয়া লাগবে। আছে না নাই? উকিলে যদি সান্তনে মাত লইয়া ইউর খালি খইলায় চাচা ওবা ইউরোপের একটা মান্য পাইছি, জলদি আগে মাত কিলা কিতা, বাড়ি খানো ঘর খানো কিলা কিতা, জলদি আর তোমারে কিতা করতাম, তোমারে চাচাই কিতা করা লাগবো খান কত দিলে তুমি খুশি হইবা। আসেন না নাই? আর যদি বলে লন্ডনী জামাই হয় কত নিতায়, 30 না 40, কোনো অসুবিধা নাই, দিয়ে দিব। ছেলের জন্য যদি এরকম কোন বউ পাওয়া যায়, লন্ডনী বউ পাওয়া গেছে, ছেলের বাবা জানছে, উকিলে আইয়া কইছে লন্ডনী একটা বউ পাওয়া গেছে, আপনার ছেলের জন্য আনবেন নাকি? বলে আলহামদুলিল্লাহ, এটা কিতা মাতো আমার কিতা করা লাগবে, জলদি মাতো, মাত কি লাগবে এটাই ওখানে ঠিক নাই নি বাবা। এখন যদি হয় আমার 40 এক গোনায় দিলেই ভাই, বলে দূর বেটা এটা কোনো ব্যাপার নাই, দিলেই মনে যা গরো গিয়া বিবিরা হয়েছে রঞ্জনী কিতা বলে খুশখবরি আছে, কিতা খুশখবরি ওলা আমার ফুয়ার লাগে লন্ডনে এক বউর মা তাইছে, এক আলা পাইছে, এখন হর তো তারে 40 দাম, তুমি কিতা হও? বলে রিক্স লইলাও, আমি আমার শোনা বেশি দিলেই মনে, কোনো অসুবিধা নাই। আছে না নাই? আর যদি আমেরিকান কোন বউয়ের খবর পাওয়া যায়, এখন কিন্তু মার বাবা 2 জন ডাকিয়া একত্রিত করে বলে তোরে 80,000 টাকা দিব,
আমেরিকার যদি বউ গো আমার ফুয়ার লাগি মাথিয়া দিলাও, এখন বেআই লগে মাথো বইসুন, বেআইয়া কয় মহারানা লাগবে 40 লাখ। কত লাখ? আমেরিকান বউ পাইতে হলে মহারানা 40। বাবায় কয় ঠিক আছে, অসুবিধা নাই। বেআই এখন ঠিক আছে, স্বামী স্ত্রী দুইজনে একত্রিত হইয়া বলে, ও বিবি 40 লাখ কেমনে জোগাড় করা যায়? কয় টেনশন করিও না, গরু সাইডটা আসুন না নি, পয়লা বাপে নকুন আমি ছাড়াইলিম, লাও যত ভাইবার ভাইব, আর ব্যাংকের ডিপোজিট আছে ওগুন বাঙ্গিলেই, তুমি কিতা দিবে বলে আমার গলায় আর আতে আর হানে তিনোটা দিলেই আসেন না নাই মাত্র। আর কিতা হইব বলে এখন তো 40 লাখ তো হয় নাই গন্দি, এখন তো বাপে উঠি এখন ও বিবি চিন্তা করিও না, পশ্চিমর বন্দর জমিন ওখান বেশি লেগা, ঠিক না? এটা ভাইব নে ফুয়াগো যদি কোনো মন্তে খালি বেটির শাড়িখানো দড়ি আর লোকটিয়ে যদি খালি আমেরিকা গিয়া আলহামদুলিল্লাহ পড়ে যেতে পারে আশা রাইয়া, এর বাদে 4-5 বছর বাদেও দেখবাই তুমি আমিও বুড়া বুড়ি দুইজন দাঁত কিসলে আমেরিকা যাই মুখিয়া, আর দুইজন নেই মনে খালি ও কগলু মলিদর ডলি কলি সারা রে লইয়া এক লগে আছেন না, আসেনি ইলামাতক্ষা তুকেইবার সময় নাই। ফুয়ার বল লাগি যে ডলি বেগম রে রেডি করলা, এই নমাজ জানেনি, রোজা আসেনি, অপর্দা পুশিদা করেনি, ইসলাম মানেনি, এটা কিচ্ছু দেখার দরকার নাই। চোখ বন করিয়া খালি আমেরিকার ফুরি ফাইলেও হইছে, ঠিক না? এর বাদে আমেরিকা নইয়া আর বাঙ্গা হুরনির বাড়ি কপালো মারেনি না, না ও কপালো একবারই হোক, কপালো একবারই খাইতে খাইতে জীবন যাইবা, ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, এই জন্য কথা বলছিলাম, আল্লাহ বলেন ও বান্দা তোমাদের ভিতরে যারা দুনিয়া দুনিয়া চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহকে বলে আল্লাহ আমারে দুনিয়া দাও। এমন বহু মানুষ আছে তওয়াফ করতেছে, কাবা ঘর তওয়াফ করতেছে আর বলে ইয়া আল্লাহ ফুলুস, ইয়া রব্বি ফুলুস। কি হয়? তওয়াফ করে আর হয় ইয়া রব্বি ফুলুস, ইয়া আল্লাহ ফুলুস ফুলুস, মানে কি আল্লাহ টাকা দাও টাকা দাও টাকা দাও, এরকম কাছে দেয়। কারণ কি শোনেন, যদি ওই সার গাদা যায় মক্কা ভূমি, সেটাও তাকিবে গাধা, জেনে রাখো তুমি। গাধা মক্কাত গেলে হাজি হয়ে যায়নি, গাধা মক্কায় গেলে হাজি হয় না। বহুত বিড়াল আছে কাবা তওয়াফ করে, কাবার হেরেম আটাআটি করে দৌড়ায়, এরা কি হাজি সাহেব? ই বিড়ালি কিন্তু মেকুরি কিন্তু আলহাজ মেকুর আলী সাহেব না। কাবা ঘরের উপর দিয়া পাখিরা উড়াউড়ি করে তাওয়াফ করে, ওই পাখিদেরকে কেউ হাজি সাহেব বলে না, তারা হাজি হয় না। মক্কায় গেলেই হাজি হওয়া যায় না। অনেক মানুষ মক্কায় যায় হারাম রুজি নিয়ে, মক্কায় যায় মানুষের টাকা নিয়ে, সরকারি টাকা মেরে মেরে খায়, বছরে বছরে পরিবার নিয়ে হানিমুনের মতো কাবায় যায়, মক্কায় যায়, আর সেখানে ওয়াচ টাওয়ারে সেখানে গিয়া 5 স্টার হোটেলে থাকে। এরকম লোক আছে না নাই? আল্লাহ নবী বলেন যারা হারাম রুজি করে কাবা যায়, গিয়া কাবার চত্বরে গিয়া বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহ বলেন না লা লাব্বাইক ওয়ালা সাদাইক, মাতআমুকা হারামুন ওয়া মালবাসুকা হারাম ওয়া রাহিলাতুকা হারাম, আন্না ইউস্তাজাবু লি। হারাম রুজি করে যদি কাবায় যান, মক্কায় গিয়া 5000 বার যদি হজ করেন, তাওয়াফ করেন, বলেন তো দেখি আল্লাহ কবুল করে নাকি? আল্লাহর কাছে মোটেও কবুল হয় না। আলহাজ করম আলী সাহেব বললে কায়লাকার আলহাজ আব্দুর রহিম সাহেব হজ করেছেন, ভালো কথা, কিন্তু এই হজের টাকা যদি হারাম হয়, মনে রাখবেন আল্লাহ তাআলাকে গিয়া বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বলেন না আপনারা, কি বলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহকে গিয়ে বান্দা বলে আল্লাহ আমি হাজির, আমি তোমার বল্টু মিয়া হাজির, আমি তোমার সল্টু মিয়া হাজির। আল্লাহ তাআলা বলেন লা লাব্বাইক ওয়ালা সাদাইক, না না তোমার হাজিরা আমি গ্রহণ করলাম না। তার কারণ আমার নাফরমান গোলাম বান্দা বান্দি, মাতআমুকা হারাম, তুমি যেই টাকা নিয়ে এসেছো এখানে এসে খাবার খাচ্ছ, ওই খাবারের টাকাটা হারাম। ওয়া মাশরাবুকা হারাম, তোমার পানীয় টাকাটা হারাম। ওয়া মালবাসুকা হারাম, তুমি যেই টাকা দিয়ে ইহরামের কাপড় পরেছো ওই কাপড়ের টাকাটাও হারাম।
তুমি যেই টাকা দিয়ে বিমানের টিকিট করে আসছো রাহিলাতুকা হারাম, তোমার ওই বিমানের টিকিটের টাকাও হারাম। আন্না ইউস্তাজাবু লি, কেমনে আমি তোর দোয়াটা কবুল করি? নাউজুবিল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ বলেন কিয়ামতের দিন দুনিয়া চানেওয়ালা যারা, আল্লাহ তাআলা বলেছেন ওয়া লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিয়ামতের দিন তাদেরকে সামান্যতম কোনো অংশ আল্লাহ দিবেন না। নাউজুবিল্লাহ। এখন আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, আপনারা, আমি জানি বড়লেখার মানুষ খুব বুদ্ধিমান, তার মধ্যে দক্ষিণবাগ ইউনিয়নের কলাজুরার মানুষ আরো বুদ্ধিমান। আমি আপনাদের বুদ্ধি যাচাই করতে চাই। আমি যদি আপনাদের কাউকে বলি এই যে মোবাইল আপনারা দেখছেন, এই মোবাইলের দাম হচ্ছে ৮০,০০০ টাকা, আপনি যদি এটা নিতে চান আপনাকে এক্ষুনি মালিক বানায় দিব, লিখিত মালিক বানায় দিব, তবে এটার মালিকানা থাকবে আপনার কাছে মাত্র ১ মিনিট। কয় মিনিট? কয় মিনিটের মালিকানা বলেন না? ১ মিনিট। ১ মিনিটের মালিকানা মোবাইল ৮০,০০০ টাকা আপনাকে দিলাম। ২ নাম্বার, আরেক দিকে আরেকটা মোবাইল দেখেছি, এটার দাম ৫০,০০০ টাকা। এটা নিতে পারলে আপনি মালিকানা হবে যতদিন আপনার হায়াত আছে ততদিন। বলেন আপনি ৮০,০০০ টাকারটা নিবেন না ৫০-এরটা নিবেন? কোনটা নিবেন? যেটার মালিকানা যতদিন বাঁচবো ততদিন, ওইটা নিবেন না? বলে হুজুর ঠিক আছে, ওইটার দাম ২০,০০০ হলে ওইটা দেন, ওইটা আমি ১ মিনিটের জন্য আপনার ৮০ লাখ টাকা নিয়ে লাভ আছে নাকি? ১ মিনিটের জন্য এটা নিয়ে আমি দেখতেও পারবো না ঠিক মতো, কি কোনো ব্যবহার করতে পারবো না, ওইটা নিয়ে আমার দেখে লাভ কি? আমারে ওই ৫০,০০০ টাকা দেন, ওইটা দিয়ে যদি আমি দীর্ঘদিন মালিক হইতে পারি, ওটা আপনারা পছন্দ করবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার চাচাদের আল্লাহ বলেন এই দুনিয়াতে যারা দুনিয়া চায় তারা মাত্র কয়েক সেকেন্ডের জন্য মালিকানা পায়, কিন্তু যারা আখিরাতমুখী জিন্দেগি গঠন করতে চায় তারা কোটি কোটি বছর নয় অনন্তকালের জন্য মালিকানা পেয়ে যায়। এখন বলেন দুনিয়া চাইবো না আখিরাত চাইবো? বলেন বলেন। ওইটাই চিরস্থায়ী। ৪ নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন আপনারা আখিরাতমুখী জিন্দেগি গঠন করবেন, তার কারণ হলো শুনেন ভালো করে। আল্লাহ বলেন বান্দারে তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা। আল্লাহ কি সুন্দর করে বলছেন, তোমরা দুনিয়ার জীবন চাও আর আমি চাই তোমাদের জন্য আখিরাতের জীবন। সুবহানাল্লাহ। আল্লাহ কি চান? দুনিয়াটা চান আমাদের জন্য না আখিরাতেরটা? বলেন। আল্লাহ চান আখিরাতের জীবন সুন্দর করি, আখিরাতমুখী জিন্দেগি গঠন করি, আর আমরা সকলে মিলে দুনিয়ার জিন্দেগি গঠন করতে চাচ্ছি। তাহলে টানাটানিটা কার সাথে হচ্ছে বলেন? কথা বলেন না কেন? আমার কথা বুঝতে পারছেন না আপনারা? আমরা যারা দুনিয়া চাই মানে কি আমরা ওদিকে টান দিই, আল্লাহ তাআলা আখিরাত চান মানে আল্লাহ ওদিকে টান দেন। এখন টানাটানিটা শুরু করছি কার সাথে? দুনিয়া যারা চায় তারা টানাটানি করে কার সাথে? অখলর লগে আতাআতি, মাতো না, অখলর লগে আতাআতি, দারোগার লগেও আতাআতি নি হইন নানি, বলে বুঝো নানি, চিনো নানি খাল লগে কিতা খররায়, হকল না হকলতানি আছে না নাই? আল্লাহর সাথে যখন টানাটানি শুরু করবেন আমার ভাইয়েরা শুনেন, এই দুনিয়াতে আপনি রাজনীতি করেন, রাজনৈতিক দলের প্রধান, ওই প্রধান চায় একটা, আপনি উল্টাটা সবসময় উল্টামি করেন। আপনি উপজেলা সভাপতি, আপনি খালি উল্টামি করেন, তার বিরোধিতা করেন, সেন্ট্রালকে মানেন না, কেন্দ্রকে মানেন না, সভাপতি মানেন না। মনে করেন আওয়ামী লীগ যারা করতেন ওই সময়, তারা যদি প্রকাশ্যে বড়লেখা উপজেলার সভাপতি যিনি, তিনি যদি মাইকে দাঁড়াইয়া বলেন আমি হাসিনারে ব্যাং মানি না, আওয়ামী লীগের কিছুই সিদ্ধান্ত মানি না, এটা যদি আপনাদের শাহাবুদ্দিন সাহেব মন্ত্রী হওয়ার পরে বলতেন, বলেন তো দেখি রাজপুর ভিতরে মন্ত্রিত্ব থাকতো না যাইতো? শুধু মন্ত্রিত্ব যাইতো তা না, হাসিনা কেমন ছিল সবাই তো জানেন, বলতো দরিয়া নিয়া জীবনের মতো পিটাও, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে দলীয় প্রধান একটা চায়, নিচের কর্মীরা যদি আরেকটা চায়, দলীয় প্রধানের ইগোতে লাগে, দলীয় প্রধান এটাকে বরদাস্ত করতে পারে না, আপনার সদস্যপদ থাকে না, এই জন্য সবাই ইচ্ছায় অনিচ্ছায় নেতার সামনে গিয়া তেল মারে কি মারে না? কথা শুনতেছে?
তেল মারতে মারতে নেতারে শেষ, আমার নেতা এরকম, আমার নেতা এরকম, আমার নেতা এরকম। আবার একলা একলা কানে কানে যদি জিকানে তো প্রশংসা করলা কেন? এটা বুঝোস তো বেটা, তুইও জানোস আমিও জানি কত বড় লুচ্ছা, কত বড় চোর আর ডাকাত আমিও জানি তুইও জানোস। কিন্তু এই জানোয়ার, এই শয়তানের সামনে যদি প্রশংসা না করি, তোরও পথ থাকবে না, মোরও থাকবে না, ঠিক না? আগামী দিনে টিকিট পাওয়া যাবে না, এই জন্য প্রশংসা করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার নেতা খেতা যারা আছে তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়া টান দিলে, সরকারের বিরুদ্ধে লেখলে, ফেসবুকে লেখলে, ওই রাত্রে পুলিশ বাড়িতে আসে কি আসে না? কথা বল। আপনি সরকারের বিরুদ্ধে লেখছেন, আরে বাপ রে বাপ, এমন একটা সময় গিয়েছে লাইক দিয়েছেন, সরকার বিরোধী কোন মন্ত্রী কোন নেতার বিরুদ্ধে একটা পোস্ট হয়েছে, কেউ ওই জায়গায় লাইক দিছে, অ্যারেস্ট হয়েছে কি হয়েছে না? একটা পোস্ট দিলেন, গুম হয়ে গেছে, লাস্ট খুঁজে পাওয়া যায় নাই। আপনার বিরুদ্ধে সামান্য একটা কথা বললে আপনি বরদাস্ত করতে পারেন না। এখন বলেন তো, যারা আল্লাহর বিরুদ্ধে টানাটানি শুরু করে, আল্লাহ তাদের প্রতি খুব খুশি না বেজার? যেটা বলেন, আপনার অবস্থাটা কেমন হতে পারে? আল্লাহর সাথে আপনি আমি টানাটানি শুরু করছি, অবস্থা কি হতে পারে সেটা আপনারাই বিচার করবেন। আমি আপনাদের হাতে বিচারের বার উঠাইয়া দিয়ে গেলাম। আল্লাহ বলেন, বান্দা বান্দি শোনো, তোমাদের আল্লাহ চান আখিরাতমুখী জিন্দেগি তোমরা গঠন করো। তুরিদুনা আরাদাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা। আল্লাহ চান তোমরা আখিরাতমুখী জিন্দেগি গঠন করো। এখন আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন, আমরা যারা এসেছি, আমরা এখানে যারা আসছি, দুনিয়ামুখী জিন্দেগি গঠন করব না আখিরাতমুখী? একটু বলেন। আল্লাহকে খুশি করতে হলে আখিরাতমুখী জিন্দেগি গঠন করা লাগবে। এবার শুনুন, 5 নাম্বার, যারা আখিরাতমুখী জিন্দেগি গঠন করবেন না, দুনিয়া দুনিয়া বলে যারা পাগল পারা, তিনি তো মনে করছেন আমি খুব লাভের পাল্লায় আছি, লাভের কাটায়। ও বাহ, আমার ভাই গোতারে একটু বুঝাই হলো, বা বুঝাইতে পারি নাই, গিয়ে ডাইন বউ বুঝে না, ঠান্ডা গরম বুঝে না, গরিব মরিজার দেখো খাইতে পারে না। আমার দেখোস না নি বেটা, কিলা খালি ডেইলি আর সাইডু বাইতো না। তারে কইলাম তুইও মর লগে আয়, রাইত গিয়া বাগান তনে গাছ উসলাম আইদের, হবাই তনে ওটা মহাল মারি, হবাই তনে ওটা করি, হবাই তনে ওটা করি, আয় বে আমার লগে বে, খালি কে তারা মসজিদে দি দৌড়ায়, আর হালাল আর হারাম, হালাল আর হারাম ওটা করে, তোর মাইলে না তার কুচ্ছ না, তারে বুঝাও ভাই আসরা কুদ্দাও না, এইগুলো দেখো আসেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষটা আখিরাতমুখী জিন্দেগি গঠন করার জন্য হালালকে হালাল জানিয়া হারামের কাছে যায় নাই, দুনিয়ায় ধনী হওয়ার জন্য হারামকে ধরে নাই, যেটা হালাল ওইটা ধরেছে, এতে তার খাইলে খাও না খাইলে না, অল্পই খাবে, বড় বিল্ডিং এর চিন্তা করে নাই, লাক্সারি লাইফের চিন্তা যারা করলো না, আপনার দৃষ্টিতে ওই ব্যক্তি কিছুই বুঝে না, হাবাগুবা, ওই ব্যক্তি সম্পদ বানাইতে পারে না। 2 নাম্বারই না করলে সম্পদ কিন্তু জলদি জলদি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় না। আপনি বলবেন আমার ফুয়াগু একবারে হাবাগুবা, দেখো না ও বাড়ির ইকুনতে কিতা করেন, ওটা কিতা করেন, লুচি করিয়া বড়াইলে এরা কিচ্ছু দেখি তা করতে পারে না। 2 নাম্বারিতে যায় নাই। আপনার দৃষ্টিতে ওই মানুষটা বোকা, আপনি মনে করছেন আপনার ছোট ভাইটা বোকা, কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়া দুনিয়া বলে যারা পাগল পারা হয়ে দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক বানাচ্ছ, শুধুমাত্র যারা দুনিয়া চায় এরা অবশ্যই বুদ্ধিমান নয়। কত টাকা? আল্লাহ বলেন তারা বুদ্ধিমান নয়, তারা অবশ্যই বুদ্ধিমান নয়, লসের পাল্লায় আছে, লাভের পাল্লায় তারা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনাদেরকে বললাম, এই পথে গেলে আপনি প্রতিদিন সকালে পাইবেন 10 লাখ, বিকালে 10 লাখ, আর ওই রাস্তায় গেলে জীবনে একবার মাত্র 1 লাখ টাকা পাবেন বাম দিকে গেলে, আর ডান দিকে গেলে সকালে 10 লাখ, বিকালে 10 লাখ। বলেন আপনি শুধু সকালকেরটা গ্রহণ করবেন না সকালে বিকালে যেটা পাওয়া যায় ডান দিকে ওইটা গ্রহণ করবেন? কোনটা, বাম না ডান? বলেন কোনটা?
ডান দিকে গেলে সকালেও পাওয়া যায়, রাতও পাওয়া যায়, দুইটা রোজ পাওয়া যায়। বাম দিকে গেলে শুধুই সকালে রোজ পাওয়া যায়, এক সময় পাওয়া যায়। এদিকে গেলে ডাবল পাওয়া যায়। বলেন বাম দিকে আপনারা যাবেন না ডান দিকে যাবেন? বলেন সবাই। কেন ডান দিকে পছন্দ করলেন? কারণ বাম দিকে গেলে একবার পাওয়া যায়, ডান দিকে গেলে দুইবার পাওয়া যায়, ডাবল পাওয়া যায়। ওটাই আমি গ্রহণ করি। আল্লাহ তাআলা বলেন তোমরা শুধুমাত্র দুনিয়া চাও, শুধুমাত্র দুনিয়া যারা চায় তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন এরা এক বেন্ডি। এরা কি তা এক সাইডে দেখে এগুলি কি তা হয়? দেড় ব্যাটারি নাই নতুন না, এক সাইড যেগুলো দেখে এগুলি কি তা হয়? দেড় ব্যাটারি। এক বেন্ডি হয় নাকি এক সাইডে বুঝে একবার দেখালি টানে, দেখছেন না? গাড়ির চাক্কা এগিয়ে যখন ফুটা হয়ে যায়, এক সাইড বালা এক সাইড ফুটা, তখন গাড়ি মাঝামাঝি যায় না, খালি একবার টানে না, একবার টানে। একটা ফুটা হয়ে গেছে আর একটা একবার টানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শুধু দুনিয়া চায় তারা দেড় ব্যাটারি, এক বেন্ডি। এখন বলেন এক বাই যে গিয়ে টানে এগুলো খালো যাইতে সময় লাগেনি, মানছেন না? এগুলো ব্যালেন্স থাকে না। যে ভাই ধরবো হন গিয়ে আপনার উঠে দিই, ধরলেও হইব আব্বা উব্বা মানি না, উঠেছি হয়ে দিন। ফেসবুকে একজনে আমার এক ভিডিও দেখা, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার লাগি ট্রেনিং গেছে, গাড়ি ড্রাইভ করে নিয়ে তুলি দিছে, সার হলো রুফে দিয়ে দেখছেন নি আপনারা? দেখছেন তাই ড্রাইভিং লাইসেন্স তো শিখা। তখন ড্রাইভিং লাইসেন্স আনতে হইলে কিতা করা লাগে, ড্রাইভিং করিয়া দেখাইন লাগে। সার হলে বইয়া নাম্বার দিতা করে টেবিল লইয়াছে আর লইয়া বইছে, দেখি বাইসাবে কিলা চালাইন তাই নাম্বার 100 কত হয়। হে বেড়া করছে কিতা বিসমিল্লাহ ইওয়ালা বারাকাতিল্লাহ কইয়া নিয়া সার হলো রুফে দিয়ে তুলি দিছে। পুরা 100 পাইছে আমি, কারণ কি দেখি এক সাইডে দিয়ে মারিয়া গেছে। এক পাশ দিয়া মারলে যে কোনো সময় গাড়ি, আপনার গাড়ি খালে পড়বে, ধ্বংস হয়ে যাওয়া অনিবার্য। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে যারা শুধুমাত্র দুনিয়া চায়, এই দুনিয়ার ক্ষমতা চায়, শুধুমাত্র দুনিয়ার সৌন্দর্য চায়, দুনিয়ায় বড় লোক হতে চায়, আখিরাতের জিন্দেগিকে যারা বাদ দিয়ে দিল, আল্লাহ তাআলা বলেন ফাইন্দাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার ও বান্দারে, ও আমার কম্বক বান্দা, ও আমার বান্দা শোনো, তোমাদের বুদ্ধি নাই, বুদ্ধি নাই। আল্লাহর কাছে দুনিয়াও আছে, আখিরাতও আছে না নাই? আল্লাহ বলেন সে শুধুমাত্র দুনিয়া চায়, কিন্তু কপাল পোড়া। ও আমার বোকা গোলাম বান্দা বান্দি, আমার কাছে দুনিয়াও আছে, আখিরাতও আছে, দুইটাই আছে। এই জন্য আল্লাহ তাআলাকে এখন যদি বলেন তাহলে আমি কেমনে আল্লাহর কাছে চাইবো? আল্লাহ তাআলা আপনাকে কোরআনে শিখাইয়া দিলেন কেমনে চাইতে হবে। আমার সাথে সবাই পড়ো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখন থেকে চাইবো তো এরকম, দুনিয়া চাইবো না দুনিয়া আখিরাত দুইটাই চাইবো? বলেন। দুনিয়া আখিরাত আমরা দুইটাই চাইবো। তার কারণ শুধুমাত্র যারা দুনিয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন তাদের শাস্তি মোটেও আমি হালকা করব না। এদেরকে সাহায্য করার জন্য কেউ আসবে না। ও আমার ভাইজান, আমার বন্ধু, কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার মারবে। একটু সাহায্য করো, সাহায্য করো বলে চিৎকার মারবে। আল্লাহ তাআলা বলেন লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনসারুন। তাদেরকে সামান্যতম শাস্তি হালকা করা হবে না, তাদেরকে সামান্যতম একটুও সাহায্য করা হবে না। নাউজুবিল্লাহ। এবার শুনুন, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আমার বান্দারা শোনো, এই দুনিয়ার জীবনটা ধোঁকার জীবন ছাড়া আর কিছু নয়। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। এই দুনিয়ার জীবনটা ধোঁকার জীবন, যা দেখছো সব মরীচিকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা মরীচিকা, এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। এই যে আমার দিকে তাকান, এই যে আপনারা ফুল দেখতেছেন, দেখছেন না ফুল? আচ্ছা,
এই তো আপনাদের সামনে এখানে গোলাপ, লাল গোলাপ আছে না? কতক্ষণ না, এই যে লাল গোলাপ আছে না, লাল গোলাপ। আচ্ছা বলেন, এই গোলাপটাকে যদি হাতে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি যত শ্বাস আছে সবটুকুন দিয়ে নাকের মধ্যে টানতে থাকেন, বলেন তো দেখি এক জোড়াও সামান্যতম কোনো গ্রাম পাওয়া যায়? কতক্ষণ গ্রাম পাওয়া যায়? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু ঘ্রাণ পাওয়া যায় না। কবি সুন্দর করে বলেন, ইস দুনিয়া কা মিসলে কাগজ কি ফুল হ্যায়, দেখনে মে খুশনুমা হ্যায় বু মগর কুছ ভি নেহি। এই দুনিয়ার জীবনটা এরকম লাল কাগজের ফুলের মতো, দেখতে সুনামাই, ভিতরে কিছু নাই, দেখতে বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই দুনিয়ার জীবনটা একেবারে ক্ষণস্থায়ী জীবন। আল্লাহর নবী বলেন, কেমন কম সময়ের জীবন আমার মুসলমানে কেরাম শুনেন। নবীজি বলেছেন, যেই দুনিয়া নিয়ে তুমি পাগল পারা, নামাজ পড়ার সময় পাও না, দুনিয়ার ব্যস্ততার কারণে কোরআন পড়ার সময় নাই, দুনিয়ার ব্যস্ততার কারণে আমার নবীর সুন্নত মানার সময় নাই, আল্লাহ তাআলা বলেছেন, শোনো শোনো, এই তোমার দুনিয়ার জীবনটা কেমন কম, আখিরাতের তুলনায় তোমার দুনিয়ার জীবনটা কেমন কম। আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম মিসবাহু ফিল ইয়াম ফালইয়ানজুর বিমা ইয়ারজি। এই যে তাকান আমার দিকে, আমাদের হাতে 15 মিনিট সময় আছে, ইনশাআল্লাহ আমরা 7টা 15তে শেষ করব ইনশাআল্লাহ। আমার দিকে তাকান প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল বলছেন, তোমরা যে দুনিয়া দুনিয়া বলে এখন পাগল পারা, আজান হইলে নামাজ নাই, কোরআন তিলাওয়াত নাই, তাসবিহ নাই, কিচ্ছু নাই, ইসলাম মানেই শুনলে ভালো লাগে না, বলে দৌড় বাদ দে, ইসলামী দলের সাথে, ইসলামের মানুষের সাথে গিয়ে লাভ নাই। টিয়ার, কাবিকা, টেন্ডার, বেন্ডার, চান্দাবাজি, এগুলো তো কিচ্ছু করা যায় না, সুদ খাওয়া যায় না। অফিসার বলবে ইসলাম গেলে তো লাভ নাই, হুজুরদেরকে ভোট দিস না, খবরদার, কারণ হুজুররা যদি ক্ষমতায় যায় তাহলে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। তো আমি যে ঘুষ খাইতে পারবো না, আমার লাইফটা চলবে কেমনে? আছে না নাই? আমি যদি হারাম না করি, এই জাতির সম্পদ যদি লুণ্ঠন না করি, 5 কোটি টাকা আসবে, এখান থেকে 3 কোটি টাকা যদি ভাগ বাটোরা করে উপর থেকে নিচ পর্যন্ত। একদিন জিজ্ঞাসা করলাম, কন্ট্রাক্টর সাহেব কাজ বন্ধ কেন? কাজ, ওই হুজুর আর কইেন না, 520 কোটি, এখানে আমরা আস্তে আস্তে পাই 10 কোটি। কত কোটি? অর্ধেক কি হয়? হুজুর উপর থেকে চান্দা শুরু হয়, দিতে 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 হাওয়া হয়ে নিচে এসে 10 হয়ে যায়। কত হয়? মাঝে মাঝে 10ও পাই না হুজুর। 10 তুলতে গেলে আরো রাজনৈতিক নেতারা, গুন্ডারা আছে, এদেরকে আরো 3-4 কোটি টাকা কি দিতে হয়? সালামি। কি দিতে হয়? সালামি। এটা ঘুষ না, এটা চান্দাবাজি না, এটা সালামি দিতে হয়। সালামি না দিলে কাজ করা যাবে না। কাজ শুরু করবে কন্ট্রাক্টর, রাতের অন্ধকারে কন্ট্রাক্টরের বাসায় গিয়ে মোটরসাইকেল নিয়ে, 10টা-12টা মোটরসাইকেল নিয়ে, বড় ভাই সামনে, পিছনে তার গুন্ডা পান্ডা সবাই গিয়ে গ্লাস চোখে লাগাইয়া এরকম এরকম চায়, ওই দেখতেছো ওই যে কারা, এরা আমার দলের লোক, গ্রুপের লোক, আপনি কাজ করেন, আপনাকে এলাকায় কাজ করতে হলে আমাকে 5 লাখ দিতে হবে। আছে না নাই? আছে না নাই? এর তোরে জিজ্ঞাসা করে নাই, তুই 5 লাখ টাকা দাবি করস, তুই কার জন্য করস? কি কর, এটা কি আমি একা খাই? না, ওই যে আপনাদের বড় সাহেব কিবলা আছে না, বড় হুজুরকে নিয়ে আমি আগে বড় চান্দাটা আগে দিতে হয়, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সবচেয়ে বড় বিমার হলো চাঁদাবাজি, সবচেয়ে বড় বাধা হলো আমাদের দুর্নীতি। বলেন ঠিক কিনা? এই দেশে আমাদের টাকার অভাব নেই, কিন্তু স্বাধীনতার 54 বছর হয়ে গেল, এখনো পুরা কপাল জাতির এখনো বদলায় না। তার কারণ আমাদের নেতা নেত্রী যারা আসে, সুর আর ডাকাতরা আসে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগামী দিনে আমি কোন দলের নাম বলছি না, সুযোগ এসেছে, নামাজি মানুষকে দিবেন না, চোর ডাকাতদেরকে দিবেন। যারা মানুষের হক নষ্ট করবে ওনাকে দিবেন না, যারা মানুষের হক নষ্ট করবে না তাকে দিবেন। এটা আপনার দায়িত্ব, আপনারাই সেই সিদ্ধান্ত নেবেন। আপনাদের কাছেই দিয়ে গেলাম, তবে মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা। আপনার একটা সিলের মাধ্যমে, রায়ের মাধ্যমে, ভোটের মাধ্যমে, আপনার আঙ্গুলের চাপের মাধ্যমে যদি চোর ডাকাত সন্ত্রাসী গডফাদার
দুর্নীতিবাজ যদি ক্ষমতায় যায় তাহলে যত দুর্নীতি করবে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি যা করবে, তার একটা সওয়াব আপনি পাবেন কি পাবেন না? সওয়াব পাবেন না গুনাহ পাবেন? একা সে যা করবে সে যদ্দুর গুনাহ, আপনারও ততটুকুন গুনাহ আছে না নাই? কথা বলেন, ততটুকুন গুনাহর দাবিদার আপনি হবেন। অতএব বি কেয়ারফুল, সাবধান। আগামী দিনে খবরদার কারো মুখের কথায় আপনারা ভুলে যায়েন না আগামী দিনে আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে। আগামী দিনে যেই সুযোগ আসতেছে বাংলাদেশকে চাঁদাবাজ সন্ত্রাসী মুক্ত করার জন্য, আগামীর বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য যেই সুযোগ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, বাংলাদেশের হাজারো লাখো তরুণের বুকের তাজা রক্তের বিনিময়ে, হাজারো প্রাণের বিনিময়ে, হাজার হাজার ভাই বোনদের ত্যাগের বিনিময়ে যেই নতুন বাংলাদেশের সূর্য উদিত হওয়ার সম্ভাবনা আগামীতে বাংলাদেশে তৈরি হচ্ছে, আমরা সেই সুন্দর বাংলাদেশ গড়তে চাই কি চাই না? আগামী বাংলাদেশে সিদ্ধান্ত নিব আমার হাতের সেই চাপের মাধ্যমে আগামীর বাংলাদেশ চাঁদাবাজের বাংলাদেশ হতে দেব না। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই সুযোগ আপনারা হাত ছাড়া করলে আরো 54 বছর পস্তাতে হবে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, করছি আমিন। প্রিয় হাজরিন, কথা বলছিলাম আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবন কেমন। আল্লাহ রাসূল বলেছেন, মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম। আঙ্গুল ঢুকাও সমুদ্রের মধ্যে, আঙ্গুল ঢুকায়া আঙ্গুল তুলো, তারপরে দেখো কতদূর পানি সমুদ্র থেকে উঠছে। খুব বেশি উঠবে? খুব বেশি উঠবে? একেবারে কম। যতদূর আঙ্গুলের আগায় সমুদ্র থেকে পানিটা উঠাইলেন, রাসূল বলেছেন ফালিয়ানজুর বিমা ইয়ারজি, যা উঠলো তাই হচ্ছে তোমার দুনিয়ার এই সুন্দর জীবন, যা রয়ে গেল তা তোমার পরকালীন জীবন। আল্লাহু আকবার বলেন। এখন বলেন, দুনিয়ার জীবনের চাইতে পরকালীন জীবনের দাম, দায়িত্ব, গুরুত্ব কম না বেশি? আমাদেরকে সেই মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার কারণ আমি কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 3 বার আল্লাহ বলেছেন এই জীবনে এসেছো, তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সাকরাত যখন শুরু হবে, আযাব শুরু হয়ে যাবে, যদি দিনদার হয়ে মারা যেতে না পারেন, নবীজি বলেছেন এমন কষ্ট হবে। একজন মানুষকে যদি, জীবন্ত মানুষকে 1000 বার যদি তরবারি দিয়ে আঘাত করা হয়, একটা তেলের মধ্যে বাজিয়া যদি মাছ যেমন বাজে ওইভাবে মারা হয়, ওই মানুষটার যেমন কষ্ট হয়, সাকরাতের সময় একজন গুনাহগার মানুষের তেমন কষ্ট হয়। সাকরাতের পরে মৃত্যুবরণ আছে না নাই? আপনি আমি যখন মৃত্যুবরণ করব, যদি আল্লাহওয়ালা হতে পারে, নবীজি বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে যাওয়ার আগে আল্লাহওয়ালা বান্দা যদি হন, তার মৃত্যুটা কেমন হয়? আল্লাহওয়ালা মানুষ যদি হয়ে মরতে পারেন, আল্লাহ নবী বলেন ওই বান্দা বান্দিকে মৃত্যুর সময় ফেরেশতা মালাকুল মউত সে আল্লাহর পক্ষ থেকে আজরাইল এসে বলেন, ও আল্লাহর বান্দা আব্দুর রহিম, আল্লাহ তাআলা তোমারে সালাম জানাইছেন, তুমি সালাম গ্রহণ করো। আর এই দেখো জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই জান্নাত তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা রে, আমার কলাজুরার আব্দুল করিম সারাটা জীবন আমার সন্তুষ্টির জন্য তার জীবনটাকে কুরবান করেছে, আখিরাতমুখী জিন্দেগি গঠন করেছে। আমার বান্দা এই দুনিয়ার চাকচিক্য চায় নাই, দুনিয়ার ভালো একটা পোশাক আমার গোলাম বান্দা বান্দিটা পরতে পারে নাই। তাকায়া দেখো তার ছেলেরা মেয়েরা শরীর থেকে তার কাপড়টা খুলে ফেলে দিয়েছে, সামান্য সাদা এক টুকরা কম দামি মার্গিন কাপড় লাগায়া আমার বান্দা বান্দিটাকে বিদায় দিতে চায় না। না, এটা হয় না। আল্লাহ ফেরেশতাকে বলেন, ও মালাকুল মউত আজরাইল, যাও রহমতের ফেরেশতা নিয়ে যাও, মাহুম কাফানুম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহ বলেন ফেরেশতারে, জান্নাতের কাফন নিয়ে যাও, আর জান্নাত থেকে আমার বান্দার জন্য, আমার বান্দির জন্য একটা আতর নিয়ে যাও, গ্রানওয়ালা আতর। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের কাফনে আপনাকে জড়ায়া নেওয়া হয়। জান্নাতের আতর যখন লাগানো হয়, আল্লাহ নবী বলেন
আসমান জমিনের ভিতরে যা আছে সব গ্রান হয়ে যায়। ফেরেশতারা বলে, ও মালাকুল মউত, কার জানটা নিয়ে যাচ্ছেন? তিনি বলেন, ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান বিআহসানি আসমাইকুম। বল্লেখা উপজেলার কোলাজুরার আব্দুর রহিম মাঝি সাহেবের ছেলে আব্দুল করিমকে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়। আল্লাহ বলেন, আমার বান্দার রূহটাকে ইল্লিনে রেখে দাও। আর আমার ফেরেশতারা আমার বান্দাকে নিয়ে, এমন যে আমার বান্দার রূহটাকে নিয়ে কবরে রেখে দাও। আর আমার বান্দার কবরটাকে, কবরের ভিতরে জান্নাতের একটা বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। জান্নাতের কাপড় পরাইয়া দাও। আর বলো, কিয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাবে। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরকম মওত আমরা চাই কি চাই না? আল্লাহ বলেছেন মরতেই হবে, নেককার হলে ওইভাবে মৃত্যু হবে। 3 নাম্বার হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। ও আমার এলাকার মুসল্লিয়ানে কেরাম শুনেন, আমরা মনে করি কোটি টাকার মালিক হইলেই সফল কাম হওয়া যায়। না না না, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ কিন্তু বলেন নাই চেয়ারম্যান হইলে সফল হওয়া যায়, এমপি হলে সফল হওয়া যায়। না না, আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ তাআলা 2টা শর্ত দিয়েছেন, ভালো করে শুনে যান। আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেওয়া হলো, জান্নাতি ঢুকায়া দেওয়া হলো। বলেন তো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমল করা লাগবে মরার পরে না আগে? কতক্ষণ? মরার আগে আমল করা লাগবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে আমল বেশি বেশি করা লাগবে না কম করলে হবে? বেশি করা লাগবে। আপনি আমল করে যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেন, আর যদি জান্নাতি বানায় যেতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ও বল্লেখা এলাকার জনাব আব্দুর রহিম, তোমার একটা সুন্দর বাড়ি না থাকতে পারে, গাড়ি না থাকতে পারে, কিচ্ছু তোমার নাই, কিন্তু তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো আমল করেছো, জান্নাতি হয়ে যাওয়ার মতো আমল করেছো। আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, ওই ব্যক্তি 100% সফল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা পারবো? 4 নাম্বার হলো ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ও চাচা হল, যুবক ভাই হল, একটু 2 হাত জোর করে বলছি, আল্লাহর ওয়াস্তে মোবাইলের ব্যাপারে সাবধান হও। চোখ দিয়ে চাওয়ার ক্ষেত্রে সাবধান হও, চোখের জিনা থেকে বাঁচো, কানের জিনা থেকে বাঁচো, গান থেকে সাবধান হও, পরনারীর দিকে তাকানো থেকে সাবধান হও। তুমি বড়লেখা সরকারি কলেজে গিয়া রিলেশন করা, বান্ধবীর সাথে প্রেম করা থেকে আল্লাহর ওয়াস্তে সাবধান হও। সিনা, ব্যভিচার, মিথ্যাবাদা, গীবত, চুগলখড়ি, যত গুনার কাজ আছে ওগুলোর থেকে বেঁচে থাকো। বলবেন হুজুর কেন কেন? আমি যদি মোবাইলটা কিনে রাতের বেলা ফেসবুক না টিপাইতে পারলাম, যদি এই ছবিগুলি না দেখতে পারলাম, তো নিরামিষা লাইফ। রাত কাটবো কেমনে? 1টা-1:30 পর্যন্ত তো সময় কাটাতেই হয়। সময় তো কাটে না, ওইটা দেখে দেখেই সময় কাটায়। বোনেরা, আপনি মোবাইল দেখেন, আপনি পর্নোগ্রাফি দেখেন, আপনি অশ্লীল ভিডিও দেখেন, গান শোনেন, আপনার মোবাইল দিয়ে আপনার বান্ধবীর সাথে 1 ঘন্টা আলোচনা না করলে পেটের ভাত হজম হয় না। আপনি প্রেমের আলাপ করেন, খুব মজা পান, আপনি বলেন হুজুর আপনি কি বলেন, এটা থেকে আমাদেরকে বাদ দেওয়াবেন কেন? আমি কেন বাদ দেওয়াচ্ছি? এটা আমার জন্য নয় ভাই, ও বন্ধু, আমার বোন, আপনার জন্য আমি বাদ দেওয়াচ্ছি, নিষেধ করছি। তার কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমার প্রত্যেকটি চোখের চাহনি, কানের প্রত্যেকটি শোনা, হাতের প্রত্যেকটি স্পর্শ, তোমার কদমের প্রত্যেকটি চলা, তোমার চিন্তা যা করেছো সব কিছুর হিসাব পাই পাই করে একজনের কাছে দিতে হবে। তিনি কে? আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? প্রত্যেকটির হিসাব দেওয়া লাগবে। এখন এগুলি যদি 2 নাম্বারই হয়, তাহলে আমলনামার পাল্লা, খারাপের আমলনামা, গুনার আমলনামার পাল্লা হালকা হবে না ভারী হবে? তো গুনার পাল্লা যদি ভারী হয়, জান্নাতে যাবেন না জাহান্নামে? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। নেকির পাল্লা হালকা, যাবেন জাহান্নামে। বদির পাল্লা ভারী, যাবেন কোথায়? জাহান্নামে। নেকির পাল্লা ভারী, যাবেন কোথায়? জান্নাতে। এখন আপনাদের ইচ্ছা, আপনাদের চয়েস।
ফ্রিডম অফ চয়েস আপনাদের আছে, ইচ্ছা আপনাদের কাছে দিয়ে গেলাম। এখন মোবাইল দেখে দেখে আপনি আপনার গুনার লোড বাড়াবেন কিনা, ছবি দেখে দেখে আপনার গুনার লোড বাড়াবেন কিনা, প্রেম করে করে আপনি আপনার গুনার লোড বাড়াবেন কিনা, মিথ্যা বলে সুদ খেয়ে ঘুষে টাকা নিয়ে তারপরে 2 নাম্বারি করে যত গুনার কাজ আছে নামাজ বাদ দিয়া গুনার পাল্লা আপনি ভারী করবেন কিনা, এটা আপনার চয়েসের উপর দিয়ে দিলাম, আপনারা এটা বিচার করবেন। তবে আমি আপনাদের একজন ভাই হিসাবে, একজন আপন মানুষ হিসাবে আপনাদেরকে অনুরোধ করে গেলাম, আসুন আমরা আখিরাতমুখী জিন্দেগি আজকে থেকেই গঠন শুরু করি ইনশাআল্লাহ। পারবো? আজকের রাত আমার জীবনের শেষ রাত, আগামী দিন আমার জীবনের শেষ দিন। ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। জুভেনাইল সোসাইটি বৃহত্তর কোলাজুরা আল্লাহ তাআলা প্রিয় এই সংগঠনটাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, পড়ছি আমিন। ইখলাসের সাথে আমাদেরকেও কথা বলার তৌফিক দিন। আপনারাও শুধু খালি বিশাল আনলে আইতে বেশ করি আর এলাকার লোকাল হুজুর বললে আসবেন না, না এটা হয় না। শুধু বিশাল না, যেই কোরআন থেকে কথা বলবে আসবেন তো ইনশাআল্লাহ, আসবেন, শুনবেন, দাওয়াত দিবেন। আসার পরে দাওয়াত দিয়ে দলে দলে আসবেন। এখনো যারা আসেন নাই টেলিফোন করে আসবেন। আগামী বছর আপনারা যারা আছেন, আরো যারা আছেন তাদেরকে বেশি করে দাওয়াত দিয়ে কি আনা যায় না ভাই? আপনি একজনকে দাওয়াত দিয়ে আনেন, ওই ব্যক্তি শুনিয়া যতটা সওয়াব পাবে আল্লাহ তাআলা আপনাকে তো সমান দিবেন, তার সমান সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম বৃন্দ,